জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিনিয়োগে উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মিরপুরের আহত জুলাই যোদ্ধা ইমরান হোসাইন। চৌধুরী সিয়াম সীমান্তের প্রতিবেদন। 19 জুলাই মিরপুর 10-এর গোলচত্বরে চারদিক থেকে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুড়ে পুলিশ ও ছাত্রলীগের হেলমেট বাহিনী। এতে এসএম ইমরান হোসেন সহ গুলিবিদ্ধ হয় অসংখ্য মানুষ। গেল 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 12 জানুয়ারি আসামিদের আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আদালতে আসামিপক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাক্ষী গ্রহণ শুরু হলে এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন মিরপুরের ইমরান হোসাইন। ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল। উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে, কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালে আনিসুল হক ও সালমান এফ রহমানের ফোন আলাপে কারফিউ সময় আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা ভাইরাল হয়। তাদের এই উস্কানিমূলক বক্তব্যের পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা হয় বলে অভিযোগ প্রসিকিউশনের। চৌধুরী সিয়াম সীমান্ত, এসএ টিভি, ঢাকা।